বিশ্বকাপের ফাইনাল নিয়ে উন্মাদনার পাশাপাশি আছে দুশ্চিন্তাও। প্রিয় দল কি পারবে জয়ের মুকুট পড়তে? কত প্রশ্ন। এসব বিষয়ে জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী আমির মাহবুব, কিশোরগঞ্জে শরীফুল ইসলাম, জামালপুরে আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জে আছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাজু। শুরুতেই যাব আমির মাহবুবের কাছে। আমির, জানাবেন আর্জেন্টিনার সমর্থক কেমন আছে আপনার এখানে, স্পেনের সমর্থক কেমন আছে এবং তাদের আসলে কেমন প্রত্যাশা করছেন আজকের ম্যাচের বিষয়ে? ইনান, আপনাকে যদি বলি, দেখুন যে গোটা বিশ্বব্যাপী আজকে একটি নতুন উন্মাদনায় তারা বিশ্বকাপ উদযাপন করবে। এরই অংশ হিসাবে সুনামগঞ্জেও কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারা একটি প্রস্তুতি নিয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যেই ওনারা সুনামগঞ্জের যে ঐতিহ্য জাদুঘর আছে এই জাদুঘরে এসে কথা বলবেন এবং তারা সমর্থক যারা আছেন তারা আজকে যেহেতু রাতব্যাপী বৃষ্টিপাতের একটি শঙ্কা আছে, তো ওনারা পরামর্শ করবেন কিভাবে কি করা যায়। এই মাঠে কিছুক্ষণের মধ্যেই আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হবে। আপনি যেটি বলছিলেন যে আসলে আর্জেন্টিনা সমর্থক এবং স্পেনের কি পরিমাণ সমর্থক আছে আসলে সুনামগঞ্জে, আপনাকে যদি বলি, দেখুন যে স্পেনের সমর্থক ওইভাবে নেই, তবে আজকে আর্জেন্টিনা বিরোধী যারা আছে, জার্মানি, পর্তুগাল, ব্রাজিল, অন্যান্য দল যারা আছে সবাই কিন্তু আজকে স্পেন, একই সাথে আর্জেন্টিনা যারা আছে তারা তো আর্জেন্টিনা থাকছেই। এবং কিছু কিছু আমরা দেখেছি নতুন নতুন কিছু ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা সমর্থন করছে। এর কারণ হিসাবে কেউ কেউ বলছেন, এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন তাদের স্ত্রীরা নাকি আর্জেন্টিনা করে এই চাপে অনেকেই আসলে ব্রাজিল থেকে আর্জেন্টিনা সমর্থন শুরু করেছে। তো এই যে পরিস্থিতি আসলে বলা চলে যে, এবং একই সাথে আমি যদি বলি যে আসলে আজকে বড় পর্দায় খেলা দেখানো নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে সুনামগঞ্জে। আজকে সারা রাতব্যাপী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বৃষ্টিপাত এখনও হচ্ছে। যদি এটি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে পারবে না, মানুষ টিভি এবং মোবাইলেই ভরসা রাখবে। ইনার, এই ছিল সুনামগঞ্জ থেকে বিশ্বকাপের আজকের যে ফাইনাল ম্যাচ সেটি ঘিরে এখানকার যে প্রস্তুতি সেটি। ধন্যবাদ আমির। আমরা একটু কিশোরগঞ্জে যেতে চাই, আছে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জানাবেন আপনার অঞ্চলের কি অবস্থা? জি না, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা ভাটা পড়েছে যে ফুটবল যে ২৬ বিশ্বকাপের ফাইনালের যে মহা লড়াই, সেই লড়াইয়ে। তবে আমরা যেটি দেখছি কিশোরগঞ্জের বিভিন্ন শহরে আমরা ঘুরে দেখেছি যে যারা সমর্থকরা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই মহা লড়াইকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রজেক্টর এবং নানা আয়োজন কিন্তু তারা সাজসজ্জায় সহ্য করছেন। এবং আমার পিছনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্জেন্টাইন সমর্থকের পাশাপাশি স্পেনের কয়েকজন সমর্থকও কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে ২৬ ফুটবল বিশ্বকাপের যে মহা লড়াই কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে, কি মনে হচ্ছে যে এবারে দ্বিতীয়বারের মতো কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে কিনা? আপনার কি মনে হয়? আপনি জানেন যে প্রথম রাউন্ড থেকে কিন্তু আর্জেন্টিনা হেরে হেরে কিন্তু ফাইনালে চলে আসছে। আমাদের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু বারবারই বলছে যে আমরা হেরে যাব, আজকে বিদায়, আজকে বিদায়। এরকম বিদায় হতে হতে আজকে ফাইনালে চলে আসছে। আশা করছি যে এখানে যে 3 স্টার, আরেকটা স্টার লাগানোর অপেক্ষায় আমরা আছি। আজকে ৩-১ বা ৩-২ গোলে আর্জেন্টিনা জয়ী হবে। মানে হচ্ছে মেসি যেখানে আছে সেখানে কোনো চিন্তা নাই। আর আমাদের আর্জেন্টিনার টিমটা বরাবরই মনে করেন যে এই জিতে আসতেছে। যে আমরা আরেকজন সমর্থকের সাথে কথা বলবো, আসলে কি মনে হচ্ছে যে আজকে মেসির জাদুতে কি আসলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কিনা আর্জেন্টিনা? আচ্ছা, ধন্যবাদ। আমরা মেসির জাদুতে তো অবশ্যই দেখবো। তার আগে আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের একজন স্বপ্নবাজ ফুটবল কোচ আছে, তার নাম স্কালোনি। স্কালোনি স্বপ্ন বিক্রি করে না, স্কালোনি স্বপ্ন দেখায় না, স্কালোনি রেজাল্ট বিক্রি করে। এই রেজাল্টের মাধ্যমে এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলেন যে আসলে যারা সমর্থক তারা বলছিলেন যে আসলে এই মহা যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদ কিশোরগঞ্জে কিন্তু ছড়িয়ে গেছে। এবং কে হতে যাচ্ছে সেই মহানায়ক সেটি কিন্তু দেখার অপেক্ষায় রয়েছেন কিশোরগঞ্জবাসী। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কিশোরগঞ্জ থেকে। শরীফুল, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে আমরা একটু যেতে চাই জামালপুরে। জামালপুরে আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, জানাবেন যে জামালপুরে যে আজকে ভক্তরা যারা আছেন নিশ্চয়ই রাতের ফাইনাল দেখার জন্য মুখে আছেন, কি ভাবছেন তারা? ইনান, আজকে কিন্তু আসলে নির্ধারিত হবে যে 2026 সালের যে ফিফা ফুটবল বিশ্বকাপের আসলে বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে। আজ রাত 1টার দিকে কিন্তু
একটার দিকে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, সেই ফাইনাল নিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে আপনাকে যদি বলি যে এই ফাইনালকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্টে তারা বড় পর্দার মাধ্যমে কিন্তু খেলা দেখানোর সেই প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আরও পাশাপাশি আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে এই খেলাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনার যেসব শোভাযাত্রা থেকে শুরু করে তারা আয়োজন করেছেন এবং সমর্থকরা ভক্ত সমর্থক যারা রয়েছেন চাকার মাধ্যমে টাকাগুলো কিন্তু আজকে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই একটা কিন্তু আসলে প্রীতি ভোজের আয়োজন করেছেন। আমরা একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলতে চাই, কি মনে হচ্ছে আজকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? ইনশাল্লাহ আজকে আমরা চ্যাম্পিয়ন হবো এবং আমরা স্পেনকে হারাই দিব আজকে ইনশাল্লাহ। ইমান, আপনাকে যদি সবশেষ একটি খবর বলি, ইতিমধ্যে কিন্তু এই খেলাকে ঘিরে জামালপুরে যেসব ভক্ত সমর্থক রয়েছেন আর্জেন্টিনার, তারা কিন্তু ব্যাপক উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি যেসব ব্রাজিল সমর্থক রয়েছেন তারাও কিন্তু আসলে ওদের আগ্রহে তাকিয়ে রয়েছেন এই ফাইনালের দিকে। ইনান, আলমগীর, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জামালপুর থেকে নারায়ণগঞ্জে যাব। সেখানে আছেন সহকর্মী রাশিদুল ইসলাম রাজু। নারায়ণগঞ্জের কি পরিস্থিতি? আজকের ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। আপনার এলাকায় এই ফাইনাল দেখা নিয়ে আসলে এখন পর্যন্ত কি আয়োজন হলো? বিশ্বকাপ উন্মোদনা চলছে, সেই সঙ্গে নারায়ণগঞ্জেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমার এখানেও আজ কিছুক্ষণ পরেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আর কি। এখানকার যারা ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের উন্মাদনা আসলে কাজ করছে। আমরা পেছনেও দেখতে পাচ্ছি এখানে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন, আমরা প্রথমে তার কাছেই যাব। আর্জেন্টিনার আসলে ফাইনাল খেলা, এটি নিয়ে আপনার আসলে কি প্রত্যাশা থাকবে আর কি? কতগুলো জিততে পারবে? আমাকেও আশা রাখতে থাকবে, যতটুকু দেখলাম সব খেলা ভালো খেলছে। আমরা আশাবাদী আছি যে এই খেলা খুব ভালো খেলবে। এটি গোল্ডেন বুট কে জিততে পারে? গোল্ডেন বুট এখন দেখা গেল যে এমবাপ্পে 2 গোল দিয়েছে, ঠিক আছে। যদি আল্লাহর রহমতে যদি মেসি যদি আর 2-1টা গোল দিতে পারে, সম্ভাবনা আছে আমরা গোল্ডেন বুটও নিব। আমরা যেমনটা শুনছিলাম আর কি, তারা খুবই আশাবাদী আসলে আর্জেন্টিনা আজ বড় ব্যবধানে জিতবেন এবং গোল্ডেন বুট লিওনেল মেসির হাতেই উঠবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য নারায়ণগঞ্জ থেকে। রাজু, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শেরপুরে যেতে চাই মুরাদ হোসেনের কাছে। মুরাদ হোসেন, আমাদেরকে জানাবেন আপনার এলাকায় কি অবস্থা? বিশেষ করে আর্জেন্টিনা আশা করছে দ্বিতীয়বার তারা বিশ্বকাপ জিততে চায়, অন্যদিকে স্পেনে কিন্তু ছাড়ার বিষয়ে তারা রাজি নয়। আপনার এলাকার কি অবস্থা? আসলে আমরা দেখছিলাম যে সকাল থেকে কিন্তু যে তাদের যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন আয়োজন করছে। আমরা দেখেছি যে প্রতিটি মোড়ে কিন্তু প্রত্যেকের মাঝে একটি উৎসাহ দেখা দিয়েছে। তবে আর্জেন্টিনার সমর্থক এদিক থাকলেও কিন্তু স্পেন সমর্থক একেবারে নেই বললে এমনটাই ছিল। কিন্তু যারা ব্রাজিল যখন ছিটকে পড়ে, ব্রাজিলের যে সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখন স্পেনকে সমর্থক করছে। আমার পেছনেই দেখছেন যে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের কাছে আমরা জানতে চাইবো যে ব্রাজিলের সমর্থকের কাছে জানতে চাইবো যে আসলে আর্জেন্টিনার প্রতি কত কেমন চাচ্ছে। আর্জেন্টিনা কয়টি গোল দিবে আজকে? 5টি গোল দিবে। আর্জেন্টিনা কি জয়লাভ করবে? আমরা কিন্তু দেখেছি যে একটি পরিবারের কিন্তু মেয়ে, ছেলে এবং কি বাবা প্রত্যেকে আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, আপনার এই ভিন্নধর্মী আয়োজনের কারণ কি? বুধবার হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলটাকে বুধবার হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলটাকে মনে প্রাণে ভালোবাসি। সেই সুবাদে যে আমার পুরো ফ্যামিলি, আমার এই যে একমাত্র মেয়ে এবং কি ছেলে এবং কি আমার ওয়াইফ, সবাই আর্জেন্টিনা দলটাকে ভালোবাসে। তো আশা করি আজকে আর্জেন্টিনা জিতবে, আমরা অনেক আনন্দ ফুর্তি করব, সেই আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আর্জেন্টিনা আরেকজন সমর্থকের কাছে জানবো। আচ্ছা, আর্জেন্টিনা কতবার জয়লাভ করবে? ইনশাল্লাহ 100% জয়লাভ করবো আমরা, ব্যাক টু ব্যাক আবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। আসলে যারা সমর্থক রয়েছে আর্জেন্টিনার তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এবার কিন্তু কাপ শিরোপা জয় করবে আর্জেন্টিনা। এই ছিল শেরপুরের সীমান্তের সর্বশেষ। মুরাদ, আপনাকে ধন্যবাদ। ফাইনালের যে মহারণ সামনে রেখে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা।